হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকের আলোচ্য বিষয় হলো 3রা আগস্ট থেকে 4ঠা আগস্ট পর্যন্ত যে আরআরবি গ্রুপ ডি এক্সাম হয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স পার্টে যে কোশ্চেন এসছে সেসব কোশ্চেন নিয়ে অ্যানালিসিস করব। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটে শিফট মিলিয়ে ওভারঅল যে কোশ্চেন এসছে দুদিনে সেগুলো নিয়ে করবো। টোটালটাই হবে মেমোরি বেস। তোমরা মন দিয়ে দেখো কীরকম কী কোশ্চেন আসতে পারে। এই দুদিনের কোশ্চেন দেখে বুঝতে পারবে খানিকটা যে কীরকম কী কোশ্চেন, কোন টপিক থেকে কী আসবে না আসবে, কতটা কী ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এক এক করে চলে যাবো মেন স্লাইডের দিকে। দেখো, মেন স্লাইডে যাওয়ার আগে বলে দিচ্ছি আমাদের একটা নতুন ব্যাচ চালু হচ্ছে, যেটা মাত্র 299 টাকা দিয়ে পারচেস করলে পেয়ে যাবে। এখানের মধ্যে ডাব্লিউবিপি, কেপি ড্রাইভার, এক্সাইজ, ফায়ার, ডাব্লিউপিএসসি ওভারঅল পেয়ে যাবে। এই নিয়ে আমি আরও ডিটেলসে যাচ্ছি না। তো তোমাদের কিছু ডিটেলস জানার থাকলে তোমরা ভর্তি হওয়ার জন্য ফোন করতে পারো 7866878332 নম্বরে। ওকে, এবার আমি চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো, আমাদের মেন স্লাইড খুলে গেছে। আমাদের মেন স্লাইডে দিয়েছে প্রথম প্রশ্ন আজকের, যে 2025 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত আরবিআই মনিটারি পলিসি কমিটি বা এমপিসি বৈঠকে রেপো রেট কত শতাংশ কমানো হয়েছিল, যা 2026 সালে বৈঠকগুলোতে অপরিবর্তিত রাখা হয়েছে? রাইট অ্যান্সার হলো 5.25%। পরবর্তী প্রশ্ন, 98তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ভারতের সরকারি বা অফিসিয়াল এন্ট্রি হিসাবে কোন চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছিল এবং শীর্ষ 15 বা টপ 15 শর্টলিস্টে স্থান পেয়েছিল? হোম বাউন্ড। পরবর্তী প্রশ্ন, নিউরনের কোন নির্দিষ্ট অংশটি অন্যান্য কোষ থেকে রাসায়নিক বা কেমিক্যাল বা বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল বার্তা গ্রহণ করে? রাসায়নিক বা বৈদ্যুতিক বার্তা গ্রহণ করে ডেনড্রাইট। ওকে, তোমাদের সায়েন্সের কোশ্চেনগুলো দেখো কীরম কী আসছে না আসছে। এই চ্যাপ্টারগুলো যেগুলো স্নায়ুতন্ত্র আরও যে টপিকগুলো সেগুলো তোমরা খুব ভালো করে ফোকাস করো, সেই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন আসবে। ওকে, এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। নিম্নলিখিত কোন মাধ্যমে শব্দের বেগ বা স্পিড অফ সাউন্ড সর্বাধিক কঠিন? এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে অনুষ্ঠিত সরকারি দ্বিপাক্ষিক বা অফিসিয়াল বায়োল্যাটারাল শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই শহরে। পরবর্তী প্রশ্ন, 6 থেকে 8 এপ্রিল 2026 অনুষ্ঠিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি বা মনিটারি পলিসি কমিটিতে বৈঠকটি কততম বৈঠক ছিল? 60তম বৈঠক ছিল বা 60th বৈঠক ছিল। পরবর্তী প্রশ্ন, কোষের ভেতরে গ্লুকোজের ভাঙনের মাধ্যমে যে প্রক্রিয়ায় শক্তি বা এটিপি উৎপন্ন হয় সে প্রক্রিয়ার নাম কি? কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সাইবার স্লেভারি এবং ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের বিরুদ্ধে সিবিআই পরিচালিত আন্তর্জাতিক তদন্ত সাইবার অভিযানের মূল লক্ষ্য এশিয়ার কোন অঞ্চলে পরিচালিত সংঘবদ্ধ অপরাধ চক্র? সঠিক উত্তর হলো দক্ষিণ পূর্ব এশিয়া। বা উত্তরটা জেনে নিই এটাই। এবার চলে আসছি পরের স্লাইডের দিকে। সম্প্রতি 2026 সালের পদ্মবিভূষণ সম্মানে ভূষিত DN রাজম মূলত কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বখ্যাত? উত্তর হলো বেহালা বা ভায়োলিন। পরবর্তী প্রশ্ন, 2026 সালে এপ্রিল মাসে মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026 কাকে নির্বাচিত করা হয়? কার্লোস আলকারাজকে। পরবর্তী প্রশ্ন, 5ই মার্চ 2026 তারিখে পশ্চিমবঙ্গের কোন রাজ্যপাল হঠাৎ তার পদ থেকে পদত্যাগ করেছিলেন? ডক্টর সিভি আনন্দ বোস। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর ওপর 20 N বল প্রয়োগ করা হয় যদি বস্তুটির ভর অর্ধেক করে দেওয়া হয় তবে ত্বরণের ওপর কী প্রতিক্রিয়া হবে? ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন,
2026 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মাদ্রিদে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্রীড়াবিদ মহিলা ক্রীড়াবিদ বা স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার পুরস্কার কে অর্জন করেন? আরিনা সাবালেঙ্কা। একটু আগে কে ছিল? কার্লোস আলকারাজ। উনি ছিলেন স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার, আর ইনি হচ্ছেন স্পোর্টস ওমেন ইন দ্য ইয়ার, এটা হচ্ছে আরিনা সাবালেঙ্কা। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা আমি মার্ক করে দিলাম এবং ভিভিআই লিখে দিলাম। হ্যাঁ, তো আমি আগের পেজে আমি চলে যাচ্ছি। আগের পেজে যেটা এখানে যেটা আছে এখানেও বেশ ইম্পর্টেন্ট। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সে এই টপিকটা অতি অবশ্যই দেখে যাবে। এইটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, জোরালো সম্ভাবনা আছে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। ইথানল বা C2H5OH-কে বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত বা দহন করলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, জল, তাপ ও আলো। পরবর্তী প্রশ্ন, বিভব পার্থক্য বা ভোল্টেজ স্থির থাকলে এবং কোনো পরিবাহকের রোধ বা রেসিস্ট্যান্স দ্বিগুণ করা হলে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব বা উৎপন্ন তাপের উপর কী হবে? অর্ধেক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন এবং তার সাথে 35 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত আপনা পান বইটির লেখককে? শিবরাজ সিং চৌহান। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় বহুক্রীড়া প্রতিযোগিতা যা আদিবাসী ক্রীড়াবিদদের জন্য নিবেদিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 এর উদ্বোধনী আসর কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ছত্তিশগড় রাজ্যে। পরবর্তী প্রশ্ন, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসবে। এবং তার সাথে বলবো যেটা আছে, এই রিসেন্টলি হয়ে গেল কমনওয়েলথ। ওকে, কমনওয়েলথ গেমস। ওকে, আর একটা কি আছে না, এশিয়ান গেমস। ওকে, এশিয়ান গেমস, এইগুলো থেকে তোমরা দেখে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2026 সালে সন্ত্রাসবাদ দমন, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে অনুষ্ঠিত ষষ্ঠ ভারত যুক্তরাজ্য স্বরাষ্ট্র বিষয়ক সংলাপ বা ইন্ডিয়া ইউকে হোম অ্যাফেয়ার্স ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লি বা ভারতে। এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 সালে পাঞ্জাব সরকার ও পাঞ্জাব পুলিশ কর্তৃক সম্প্রতি চালু করা রাজ্যব্যাপী অপারেশন প্রহার বা এর প্রধান উদ্দেশ্য কী ছিল? গ্যাংস্টার নেটওয়ার্ক ধ্বংস করা এবং সংগঠিত অপরাধ নির্মূল করা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে মোট সংযোজিত মূল্য বা গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভি যেটাকে বলে, এর সর্বাধিক অবদান কোন খাতে? পরিষেবা বা তৃতীয় খাত যেটাকে বলে, মানে সার্ভিসেস বা টার্সিয়ারি সেক্টর। ওকে, এই সেক্টর এইখান থেকেও একটু দেখে যেও। ওকে, পরবর্তী প্রশ্ন, 2026 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছিল? 165তম। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই, আরেকটা কোশ্চেন কিন্তু আসতে পারে, কি বন্দে মাতরমে কততম বছর হয়েছে? ঠিক আছে, এই রিসেন্ট 1 বছরের মধ্যে আমরা জানি যে বন্দে মাতরম যে গানটা, ওটা যে লেখা, ওর কততম হয়েছিল? ঠিক আছে, এই গানটা লেখার কততম বর্ষপূর্তি হয়েছিল এবং উদযাপন করা হয়েছিল, তো সেটাও তোমরা দেখেছো। রবীন্দ্রনাথ ঠাকুরের তো হলো, এবং অন্যান্য মনীষীদের ভালো ভালো যে নাম করা, তাদেরও সালগুলো মনে রাখার চেষ্টা করবে কত কী। আবার এদিকে আরও কিছু ব্যক্তিত্ব আছে তাদের। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 2026 সালে শিল্পকলা ক্ষেত্রে পদ্মবিভূষণ কে পান? এন রাজম। শিল্পকলা ক্ষেত্রে পদ্মবিভূষণ, এই পদ্মবিভূষণ, ঠিক আছে, কারা কারা কীরম কী পাচ্ছে? তারপরে হচ্ছে এই যে ভারতরত্ন। ঠিক আছে, ভারতরত্ন কত সাল থেকে ইন্ট্রোডিউস করছে, এটা কতজন কি পেয়েছে না পেয়েছে, রিসেন্ট যেটা, সেই ডেটাগুলোকে দেখে যাওয়া। ঠিক আছে, এই যে পোর্শনটা, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে।
অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্ট নিম্নলিখিত কোনটির অংশ? ওকে, গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট, অস্ট্রেলিয়ান ওপেন, এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন লিখলাম, তারপরে হচ্ছে ইউএসএ ওপেন, তারপরে হচ্ছে চায়না ওপেন, তারপর হচ্ছে এদিকে উইলেমডন আছে, তারপরে ওইদিকে রোনাল্ড গারো, যেটা এটা কি, এটা হচ্ছে ইংল্যান্ডে, ঠিক আছে। এগুলো কোন কোন দেশে হয় না হয়, তো এইগুলো থেকে তোমরা দেখে যেও, হ্যাঁ, এগুলো বেশ ইম্পর্টেন্ট। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নিম্নলিখিত কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়, অর্থাৎ রিপ্রোডাকশন যে সিস্টেম ওটার অংশ নয়? এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ওকে, এই প্রশ্নটাও বেশ ইম্পর্টেন্ট বায়োলজি থেকে। পরবর্তী প্রশ্ন, পানিতে পানিতে বা জলে, ওকে, এখানে পানিতে বা জলে ডুবে থাকা পেরেক বা পাত্রের তলা একটু ওপর দেখা যায় না কেন, একটু উপরে দেখা যায় না কেন? আলোর প্রতিসরণের ফলে। ওকে, এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। লৌহ অক্সাইড আকরিক থেকে অমিশ্র পৃথক করতে প্রধানত কোন পদ্ধতি ব্যবহৃত হয়? ওকে, তো এটা হচ্ছে চৌম্বকীয় পৃথকীকরণ। পরবর্তী প্রশ্ন, সমবেগ বৃত্তীয় গতির ক্ষেত্রে কোন বক্তব্যটি সম্পূর্ণ সত্য? দ্রুতি স্থির থাকে কিন্তু বেগ ক্রমাগত পরিবর্তিত হয়। ওকে, কি না, দ্রুতি স্থির থাকে, বেগ ক্রমাগত পরিবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন, যদি কোনো বস্তু 30 সেমি দূরত্ব 1.5 ঘন্টা অতিক্রম করে তবে তার গড় গতি কত হবে? 20 সেমি প্রতি ঘন্টা। পরবর্তী প্রশ্ন, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026 কে নির্বাচিত হন? জ্যানিক সিনার। ভারতের 100তম রামসর সাইট যেটা জুন 2026-এ হয়েছে, এটা কোনটা? শেখা ঝিল পক্ষী অভয়ারণ্য বা শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি। অপারেশন সিন্দুর স্মারক বই প্রকাশ করেন কে? রাজনাথ সিং। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ইউনিয়ন বাজেট 2026-27-এ 924.35 কোটি বরাদ্দ কোন প্রকল্পে? খেলো ইন্ডিয়া মিশনে। পরবর্তী প্রশ্ন, প্যারিস 2024 প্যারা অলিম্পিকে পুরুষদের F24 জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক কে জিতেছিলেন? ওকে, এটা হবে সুমিত আন্তিল। পরবর্তী প্রশ্ন, ডিআরডিও ও ভারতীয় নৌবাহিনীর VLSR-SM ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা কোথায় হয়েছিল? একীকৃত পরীক্ষা কেন্দ্র ITR চাঁদিপুর, উড়িষ্যা, এখানে। পরবর্তী প্রশ্ন, লোহা বা ইস্পাতকে জিঙ্কের পাতলা আবরণ দিয়ে মরিচা থেকে রক্ষা করার পদ্ধতি কি? গ্যালভানাইজেশন বা জস্তিকরণ। কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রাথমিক উচ্চতা দ্বিগুণ উচ্চতায় নিয়ে গেলে মহাকর্ষীয় বিভব শক্তির কি হবে? বিভব শক্তির তাই উচ্চতা দ্বিগুণ হলে, এই মানে উচ্চতা দ্বিগুণ হলে বিভব শক্তিও দ্বিগুণ হবে। পরবর্তী প্রশ্ন, টাইম 100 2026 যেটা, এখানে চতুর্দশতম বা 14বারের মতন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পান কে? টাইম 10 যেটা 100, এটা যে ম্যাগাজিনটা, এখানে আর কেউ না, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়। পরবর্তী প্রশ্ন, 25শে মে 2026-এ ইন্ডিয়ান রেলওয়েজের চিরাগ উদ্বোধন কোথায় হয়? হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদে। প্ল্যানেট ইন ফোকাস বুলেটিন
প্রধানত কোন এসডিজি এসডিজিএস এর ওপর ভিত্তি করে হয়? এসডিজি 6, 12, 13, 14 এবং 15 এর ওপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্ন, সেমিকন 2.0 নীতির দীর্ঘমেয়াদী আর্থিক বরাদ্দ কত? 1.2 লাখ কোটি টাকা বা 1.27 লক্ষ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন বা আইএসএম কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা মেইটি। ডিআরডিওর সর্বশেষ সম্পূর্ণ উন্নত ইউএভি লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইলের সংস্করণ কোনটি? ইউএলপি জিএম V3। এবার চলে যাব পরবর্তী স্লাইডের দিকে। জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম বা জেসিএম মূলত কোন দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত? ভারত ও জাপানের মধ্যে। প্রাণীদের যেমন খাদ্য হজমের জন্য নির্দিষ্ট অঙ্গ বা কোষ থাকে, তেমনি উদ্ভিদের সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরির প্রধান কাজ কোন কোষে হয়? মেসোফিল কোষে। দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে এবং এটা কি ধরনের রাশি? এটা হচ্ছে চাল, যেটা স্পিড, অদিশ বা স্কেলার রাশি। স্পিড স্কেলার রাশি। তাহলে সরণের ক্ষেত্রে পরিবর্তনের হারকে কি বলা হয়? এটা হচ্ছে বেগ বা ভেলোসিটি সদিশ রাশি। পরবর্তী প্রশ্ন, খাদ্যদ্রব্য বিশেষ করে তেল চর্বিযুক্ত খাবারকে জার্নসিডিটি বা বিকৃত গন্ধিতা থেকে রক্ষা করার সবচেয়ে উপযুক্ত উপায় কোনটি? খাদ্যকে বাতাস ও সরাসরি সূর্যালোক থেকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, যে দৃষ্টিদোষে ব্যক্তি দূরের বস্তু স্পষ্ট দেখতে পারে কিন্তু কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পারে না, তাকে কি বলে? হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দোষ। পরবর্তী প্রশ্ন, 25শে ফেব্রুয়ারি 2026 বন, বন্যপ্রাণী, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতার জন্য ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করে? নেপালের সাথে। পরবর্তী প্রশ্ন, নাগরিকদের প্রাকৃতিক দুর্যোগের রিয়েল টাইম সতর্কবার্তা দেওয়ার জন্য সচেত মোবাইল অ্যাপটি কোন সংস্থা পরিচালনা করে? জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম 3রা আগস্ট এবং 4ঠা আগস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স ও সায়েন্সের কোশ্চেনগুলো, টোটালটাই আমি আলোচনা করলাম মেমোরি বেস আর কি। তো আগামী দিনে যেটা আছে, আমি তোমাদের পরবর্তী দিনে যে পরীক্ষাগুলো হচ্ছে সে আপকামিং এক্সামের যে কী কী কোশ্চেন আসছে না আসছে শিফটগুলো নিয়ে আলোচনা করব, একদম ফার্স্ট শিফট থেকে লাস্ট শিফট অবধি। আমাদের এখানে দেখো একটা খুব সুন্দর ট্যাগলাইন আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। এখানে আগের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা আবার দেখে নিতে পারো, 7866878332 এই নম্বরটিতে। ওকে, তো তোমাদের যাদের দরকার তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরটিতে। আমাদের ফেসবুক চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজ আছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।